আয়ুর্বেদ শাস্ত্র থেকে আমাকে একজন বলেছিলেন, এটা ঠিক কিনা কারেকশন করবেন একটু। বলছে তুমি যদি 9টায় ঘুমিয়ে 12টায় উঠো, ক ঘন্টা ঘুম হলো? 3 ঘন্টা। 3 ঘন্টা ঘুম 6 ঘন্টা ঘুমের সমান। ওই সময় শরীর চাইছে ডিপ ঘুম। আর স্বাভাবিকভাবে সারাদিন যদি আপনি কাজ করেন না, 9টার সময় আপনার একটু ক্লান্তি আসে, অনুভব আসে। কিন্তু তারপর 12টায় ঘুমিয়ে যদি 3টায় উঠেন, 3 ঘন্টা 3 ঘন্টার সমান। 3টায় ঘুমিয়ে যদি 6টায় উঠেন, 1.5 ঘন্টা ঘুমের সমান। আর মানুষ ওইটাই করছে বর্তমান। তো এটাই গীতার কানেকশন। গীতা কিন্তু ডাইরেক্ট প্রথমে রুটিন দিয়েছে, আর্লি টু বেড আর্লি টু রাইজ। এটা কিন্তু ওই শ্লোকেরই পুরো ইংলিশ ট্রান্সলেশন বলতে পারেন। 269 জানিসা সর্বভূতানাম তস্যাম জাগর্তি সংযম। আপনি ভোরে উঠে স্নান করে মন সংযম করে, মাইন্ড এবং চিত্ত এত কুল থাকে, ওই সময় আপনি পড়াশোনা করুন, কোনো কিছু মুখস্থ করতে যান, কোনো কিছু গভীর চিন্তায় মনোনিবেশ করে কিছু রিসার্চ করতে যান, সবটাই ফলপ্রসূ হবে। কিন্তু যেটা দেরি করে ওঠেন। তাই গীতার প্রথম হচ্ছে রুটিন চার্ট। কেন দিয়েছেন না, শুনেন, এই বিল্ডিং যারা আর্কিটেকচার ডিজাইন করেন, তাদের বিল্ডিং সম্বন্ধে পুরো নলেজ আছে, কোন দিক দিয়ে ওয়ারিং গেছে, কোন দিক দিয়ে পাইপ লাইন গেছে, সব জানা আছে। কিন্তু তাহলে এই বিল্ডিংটা বানিয়েছেন কে? ভগবান। তো ভগবান বানিয়েছেন, এই শরীরটাকে মেনটেন করার একটা সূত্র ভগবান দিয়েছেন। কখন খাবো, কতটুকু খাবো, কি খাবো, কখন ঘুমাবো, কখন জাগবো, কতটুকু কাজ করব, কাজেরও একটা চার্ট দিয়ে গেছেন। আহারের চার্ট, কাজের চার্ট, এক্সারসাইজের চার্ট, পুরো ফরম্যাট গীতার ভিতরে আছে।